পঞ্চায়েত চংমাইনা বসখাঙ তনে ককটেশালা কুমারঘাট কোঅপারেটিভ হল নগ খ্লাইজাখা বিজেপিনি কাইসা নাংকুমানি কক্সা পান্ডাও মানজাখা বিজেপিনি হাস্তে আচুকফাং রাজীব ভট্টাচার্যতে এমএলএ ভগবান দাস আবহেগান আশালা কয়লা শহরনি উনকতি হাঙ্গর বিজেপি টাংনগ খ্লাইজাখা তে কাইসা নাংকুমানি কক্সা পান্ডাও মানজাখা বিজেপিনি হাস্তে আচুকফাং রাজীব ভট্টাচার্য মন্ত্রী টিঙ্কু রয়তে এমএলএ ভগবান দাস আজকে মূলত আগামী 8ই আগস্ট যে আমাদের পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমি 3টি জেলাতে সফর করার একটা উদ্দেশ্য নিয়ে আজকে বেরিয়েছি। প্রথমে ধলাই জেলা, এখন ঊনকোটি জেলায় আছি, তারপর আমি ধর্মনগর নর্থ ত্রিপুরা জেলাতে আমি যাব। ঊনকোটি জেলার মোটামুটি পাপিয়াছড়া এবং আজকে এখন কৈলাসহরে আমরা সভা করছি। আমাদের যারা প্রার্থী, আমাদের যারা পুলিং এজেন্ট, আমাদের যারা কার্যকর্তা, তাদের নিয়ে আমি বৈঠক করছি। বৈঠকের একটাই উদ্দেশ্য, মানুষের মধ্যে আমার কার্যকর্তাদের যে উৎসাহ উদ্দীপনা, সেটাতে আমি নিশ্চিত যে আমরা ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত প্রায় 100% পঞ্চায়েত আমরা দখল করতে চলছি। অলরেডি ইতিমধ্যে আপনারা জানেন প্রায় 71% আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি এবং বাকি যে আসনগুলিতে নির্বাচন হচ্ছে সেখানেও ভারতীয় জনতা পার্টি জয়লাভ হবে, সেটা আমি মনে করি। শহর বিশেষ করে যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি, এই রাজ্যের একটা ব্যতিক্রমী বিধানসভা। 2018 সালে বা 2023 সালে সরকারি বিরোধী ভোট হয়েছে এখানে, কিন্তু আমরা যদি দেখি আমাদের এই রাজ্যের যেভাবে সরকার 5 বছর গরিব মানুষের জন্য করেছে, জল হোক, ঘর হোক, বাড়ি বাড়ি ইলেকট্রিসিটি পৌঁছানো হোক, শৌচালয় হোক, প্রধানমন্ত্রী আবাস হোক, সার্বিকভাবে যে উন্নয়নের কাজ করেছে। কৈলাসহর অনেকটা পিছিয়ে ছিল। কৈলাসহর, টিলাবাজার সহ বিস্তীর্ণ এলাকা 10টা পঞ্চায়েত যেখানে কংগ্রেস পরিচালিত ছিল, সেখানে সেইভাবে মানুষ সেগুলোর যে সঠিক যে মানুষ বেনিফিশিয়ারি যারা পাওয়ার কথা তারা পায়নি, এবং সেগুলো পেতে গিয়েও যারা পেয়েছে সেগুলোতেও মানুষকে রিশ্বত দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে। এবার মানুষ কিন্তু গোটা রাজ্যকে দেখেছে, 2023-এর বিধানসভা দেখেছে, লোকসভা দেখেছে, এবং মানুষ মন বানিয়েছে যে এবার কংগ্রেসের বিরুদ্ধে মানুষ ভোট করবে এই সমস্ত পঞ্চায়েতে। এটার বড় কারণ হচ্ছে আজ বিরোজিৎ বাবু যে জননেতা মানুষ বলেন কংগ্রেসে, দীর্ঘ বছর এখানকার এই উত্তরাঞ্চলের যে সংখ্যালঘু মানুষ তাদের নিজেদের মাথা ফাটিয়ে নিজের বুকে রক্ত দিয়ে কৈলাসহর রাজপথ রাঙিয়েছে। একটাই তাদের অপরাধ ছিল, তারা কংগ্রেস করতো। আজ ওই কংগ্রেস যেই সিপিএমের সঙ্গে, যাদের বিরুদ্ধে দীর্ঘদিন রাজনীতিটা ছিল, তাদের সঙ্গে হাত মিলিয়েছে, তাদের সঙ্গে পঞ্চায়েতে সিট শেয়ার করেছে। এটার যে মানুষের যে ক্ষোভ, সেটা কিন্তু এবার পঞ্চায়েতে আমরা দেখছি, এবং তাই আমরা আশাবাদী প্রত্যেকটা পঞ্চায়েত নিরঙ্কুশ আমাদের ভারতীয় জনতা পার্টির দখলে আসবে, এবং কৈলাসহরেও ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলন হবে প্রত্যেকটা পঞ্চায়েত। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।